হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা ঠিক কী। গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আমের মরশুম। আজ আমি আমেরই একটা মিষ্টি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই রেসিপি। প্রথমেই আমি আমাদের আমের গাছ থেকে আকশি আর হাত দিয়ে কয়েকটা আম পেড়ে নিলাম। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কেজির মতোই আম পেড়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে কুড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। কাটার জন্য আমি এখানে ব্যবহার করেছি বটি। আপনারা ছুরির সাহায্যেও আমগুলোর ছাল ফেলে আমগুলোকে কেটে নিতে পারেন। আমগুলো আপনারা কোন শেপে কাটবেন তার জন্য আমি একটা আম আপনাদের সম্পূর্ণ কেটে দেখাচ্ছি। প্রথমে আমি আমের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। তারপর আমি আমের মাঝখানে থাকা বীজটাকে ফেলে দেব। তারপর আমগুলোকে ঠিক এই রকম শেপ করেই আমি কেটে নেব। একই রকমভাবে আমি সমস্ত আমগুলোকে কেটে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চুন। এখানে আপনাদের বলে রাখি, আমের মধ্যে এই রকম চুন দেওয়ার কারণ আমটা যখন আচারের সময় গলতে শুরু করবে তখন কিন্তু আমের আটিটা পুরোটা পরিমাণে গলে যাবে না। এবার আমি এই চুন দেওয়া অবস্থায় আমটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা পর আমি আমগুলোকে চুন জল থেকে তুলে ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিলাম। আমগুলোর গা থেকে জল শুকিয়ে নেওয়ার জন্য আমি আমগুলোকে একটা পেপারের ওপর কিছুক্ষণ মিলে রাখবো। আপনারা যদি আচারটা সকালে করেন তাহলে সূর্যের আলোতে আধ ঘন্টা মিলে আমগুলোর গা থেকে জলটা শুকিয়ে নেবেন। প্রথমে আমি আচারের ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, তারপর লঙ্কাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ জিরা। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওর মধ্যে অ্যাড করে নেব মৌরি ও ধনে। তারপর ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে এবং মশলাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন ভাববেন আপনার মশলা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে ঢেকে রাখবো যাতে গন্ধটা কোনো মতেই বেরিয়ে না যায়। এবার আমি আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপর লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব মৌরি,
তারপর আবারও নেড়েচেড়ে মৌরিগুলোকে ভেজে নেব। এবার আমি জল শুকিয়ে রাখা সমস্ত আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর ক্রমাগত আমগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়। এইভাবে ক্রমাগত নাড়তে না থাকলে আমগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি অ্যাড করে নেব সামান্য পরিমাণে লবণ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এলেও একে অপরের গায়ে লেগে যাচ্ছে না। এবার আমি 2 বাটিতে মেপে মেপে 400 মোট 800 গ্রাম পরিমাণে চিনি এখানে দিয়ে দেব। এখানে আমি 1 কিলোগ্রাম আম নিয়েছিলাম, তাই দিয়ে দিয়েছি 800 গ্রাম পরিমাণে চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন এবং আপনার আম যদি খুব পরিমাণে টক হয় তাহলে আপনারা এখানে 1 কিলোই চিনি ব্যবহার করবেন। এবার আমি এখানে কোনো রকম জল না ব্যবহার করেই কিন্তু চিনিগুলোকে আমের সাথে মিশিয়ে নেব। এখানে আপনাদের বলে রাখি, মেশানোর সময় যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না। দেখুন, কোনো রকম জল না দিয়েই শুধুমাত্র চিনিগুলো গলে গিয়েই কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এই চিনির মিশ্রণের সাথে আমগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আচারটা ঠিক এতটা পরিমাণে বেড়ে গিয়েই ফুটতে শুরু করবে। এই রকম প্রায় আধ ঘন্টার মতো ফুটিয়ে নিয়ে আমি আচারে রসের পরিমাণটা একেবারে কমিয়ে নেব। দেখুন, আমগুলোকে চুন জলে ডুবিয়ে নেওয়ার জন্য আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমগুলো একেবারে গলে যায়নি। এইভাবে ফুটিয়ে নিয়ে আমি রসটাকে একেবারে কম করে নেব। ফোটানোর সাথে সাথে মাঝে মধ্যেই চামচ দিয়ে চেক করে নেব রসটার ঘনত্ব। রসটা যখন এইভাবে ঘন হয়ে আসবে তখন আচারটা নামিয়ে নেবেন।
আমার আচারটা একবারে তৈরি হয়ে গেছে। এবার আমি আচারটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর রসটার ঘনত্ব আরেকটু বেড়ে যাবে। আর দেখুন কালারটাও ঠিক কতটা সুন্দর এসছে। আচারটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এবার মশলাগুলোকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব। মিষ্টি আমের আচার কিন্তু একদম তৈরি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।